আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দুধ জাল দিতে গিয়ে দেখা যায় অনেক সময় দুধ ফেটে যায়। তখন স্বভাবত মনটা খারাপ হয়ে যায়। তখন এই নষ্ট দুধ ফেলে না দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু এই ফেটে যাওয়া নষ্ট দুধটা আপনারা ফেলে না দিয়ে তৈরি করে নিতে পারেন একটি মজাদার খাবার। দুধ জাল দিতে গিয়ে দেখি দুধটা হঠাৎ করে ফেটে যায়। এখানে 1 লিটার থেকে একটু বেশি দুধ হবে। দুধটা জাল দিতে গিয়ে দেখি দুধটা ফেটে যায়। এই ফেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে আপনারা একটা মজাদার খাবার তৈরি করে নিতে পারেন। দুধ যখন ফেটে যায় অনেক সময় মনটা খারাপ হয়ে যায়। এটা এখন আমি অল্প আছে চুলায় রেখে নেড়ে নেড়ে আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা দুধের। এখন আমি হাতে লেবু রস দিয়ে দিচ্ছি। চুলাটা বন্ধ করে 2 মিনিট রাখবো। অর্ধেক পরিমাণ পানি ফেলে দেওয়ার পর অর্ধেক পরিমাণ পানি ও ছানা নিয়েছি। পানি সহ ছানা অল্প অল্প জাল দিয়ে পানি কমিয়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে আসলে 1 চামচ পরিমাণ মতো ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ঘি দেওয়ার ফলে এই রেসিপিতে দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে। অল্প আছে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। চিনি দিয়ে আবার চিনির সাথে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর পানি শুকিয়ে আসলে পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিই। গুঁড়ো দুধ দেওয়ার জন্য ছানাগুলো একটার সাথে আরেকটা লেগে থাকবে। একটা প্লেটে ছানাগুলো নামিয়ে নিচ্ছে। ছানাটা সেট হয়ে গেছে। টেস্ট অনেক মজা। আমার অনুরোধ থাকবে ফেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে এই রেসিপি চেষ্টা করে দেখার জন্য। আশা করি সবার ভালো লাগবে। 1 ঘন্টা পর দেখুন 4 পিস করে কাটলাম। একটু সাবধানে কাটতে হবে, ভেঙে না যায় মতো ছানাগুলো। অনেক মজার রেসিপি। আশা করি আপনারাও ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন।